যে কোনো মুহূর্তে আল্লাহ হেদায়েতের দ্বার খুলে দিতে পারে। আপনি ওই সময় মন অন্যদিকে বাজারে শ্বাস করলে হেদায়েত নাও পাইতে পারে। সেই জন্য আমার করজোর অনুরোধ থাকবে, সকলে এসে যান, মাহফিলের সুন্দরার্থে সকলে বসে যাই। যাই হোক, আমি বলছিলাম কুল্লাল হাইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমরা যারা জানি না এক কখনো হইতে পারি না। যেরকম আমরা নামাজে দাঁড়াই, অনেকে জানি অনেকে জানি না। জানলে আমল করা সহজ হয়। এক বাপের যদি 2 সন্তান হয়, বাপ মারা যায়, একজনকে 10 আনা দিলেন, একজনকে 6 আনা দিলেন, এটা ন্যায় হইবে না অন্যায় হবে? আপন 2 ভাই, বাপ মারা গেছে, ওহন সম্পত্তিকে 8 আনা পাবে না, একজনে 12 আনা, একজনে 4 আনা। কেউ যদি এইভাবে বন্টন করে 12 আনা আর 4 আনা, জুলুম হবে। নামাজে দাঁড়ানোর সময় আমরা এই নামাজের 2 পায়ে সমান হারে বর রাখা শুনল, সমান হারে। আমরা অনেকে আজকে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় 2 পায়ের উপর সমান হারে বর রাখি না। অনেকে আসি 1 পায়ের উপর ভর করে নামাজ শেষ করে দিই, আসি না অনেক? কিন্তু জানলে আমল করা সহজ। জানতে হবে, বিশ্বাস করতে হবে, এরপরে ওই কাজের উপর আশেক এসকে হইতে হবে। সেই জন্য জানার দাম বহু। এক বাদশা সফরে যাবে, তার 3 স্ত্রী, 3 জন স্ত্রী, সকলেই বলতেছে সে যাবে সফরে, সে যাবে সফরে, সে যাবে সফরে। তখন শেষে বলল, বাদশা বলল যে যে যতটুক সূক্ষ্ম দলিল দিতে পারবে তাকে নিয়ে যাব। সূক্ষ্ম দলিল, যুক্তিসঙ্গত দলিল যদি তাকে যান, সে নিয়ে যাবে, তাকে নিয়ে যাব। আমি দলিল ছাড়া কাউকে নিব না, লটারিও দেব না, দলিল ছাড়া নিব না। যার যুক্তি বেশি কাপ খায় তাকে নিয়ে যাব। তো একজনের নাম ছিল জাহান, একজনের নাম ছিল হায়াত, আর একজনের নাম ছিল পানা। বরং স্ত্রীকে বলল, তোমার কি দলিল? তুমি যে বলো আমার সাথে সফরে যাবে, তোমার কি দলিল? সে বলল, তু জাহা জাহানাস জাহারা বগির, তুসাহা জাহানাস জাহারা বগির, বেগাইরে জাহানো কাসেরা মগির। হে বাদশাহ, আপনি হইলেন জাহান বাদশাহ, আর আমার নাম জাহান বাদশাহ। বাদশাকে বাসায় নিয়ে যায়, এছাড়া কাউকে নিয়ে যাইতে পারবেন না। তার দলিল শক্ত দলিল। বাদশাহ, জাহানও তো বাদশাহ, তার স্ত্রীর নামও জাহান। বাদশাহ বাদশারে নিয়ে যাবে। তার দলিল শোনার পরে দ্বিতীয় স্ত্রীকে বলল, তোমার কি দলিল? সে বলল, তু জাহা জাহানাস জাহালো হায়াত, বেগাইরে হায়াতাত নবাসাদ রাহাত। তুমি তো বাদশাহ ঠিকই, কিন্তু তোমার তো হায়াত ছাড়া বাদশাহী চলবে না। আমারও নাম হায়াত, হায়াত ছাড়া তুমি দুনিয়াতে 1 সেকেন্ডও বাদশাহী করতে পারবে না। সুতরাং জাহানকে না নিয়ে আমি হায়াতকে নিয়ে যাও। তার দলিল আটটু উপরে ওর দলিল হয়ে গেল। তৃতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার কি দলিল? সে বলল, তুসাহা জাহানাস জাহান জাহান ও হায়াত হামাবে অফা, জাহান ও হায়াত হামাবে অফা, ফানারা তলব কুন কে আখির ফানা। বাদশাহ, জাহান, হায়াত সব ধ্বংস, একটাও থাকবে না। আশ্রয় গাকে আপনার শেষে আশ্রয় গায়ে যাইতে হবে। আল্লাহর দরবারে শত সম্পদশালী বিরাট পথচালিকার মালিক কিছুই যাবে না, সকলে আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তার দলিল বেশি। তু জাহা জাহানাস জাহারা বগির, বেগাইরে জাহানো কাসেরা মগির, তুসাহা জাহানাস জাহানো হায়াত, বেগাইরে হায়াতাত নবাসাদ রাহাত, জাহানো হায়াত হামা বে অফা, ফানারা তলব কুন কি আখির ফানা। শেষ বোঝা গেল জানার দাম। আমার বলা হলো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, তারা এক হইতে পারে না। নামাজের উদাহরণ যেরকম আমরা দেখি, নামাজের মধ্যে অনেকে দাঁড়ায় 2 পায়ের উপর সমান হারে ভর রাখে না। শয়তানে ধোঁকা দেয়। হুজুরে বলছে 2 পায়ের উপর ভর রেখে নামাজ সমাধা করা, এই জন্য সুন্নত। সুন্নত তরক হইলে, ওয়াজিব তরক হইলে সৌসেদা, ভুলে সৌসেদা। আর
ফরজ ইচ্ছা অনিচ্ছা তরক করলে সৌজুদা চলে না, সুন্নত তরক করলে কোনো দরকারই নাই, সৌজুদার প্রয়োজন পড়ে না। শয়তানে ধোঁকা দেয়া আপনাকে এক পায়ের উপর ভর করাইয়া নামাজটা শেষ পর্যন্ত পড়াবে, ঠিক না? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এই জিনিসটা জানে কখনো তারা এক পায়ের উপর ভর করে নামাজ পড়বে না। আমরা সাধারণত নামাজ দেখি তিন প্রকার, জানাজার নামাজ, ঈদের নামাজ, আর এমনি ওয়াক্তিয়া ফরজ ওয়াজিব সুন্নত নফল নামাজ, তিন প্রকারই তো নামাজ। কিন্তু অনেকে দেখা যায় এরকম জানাজার নামাজের জন্য সকলেই যায়, ওয়াক্তিয়া নামাজ যে ফরজ, জানাজার নামাজ ফরজে কিফায়া, বাড়ির থেকে অর্ধেক যাওয়ার পরে আরও অর্ধেক না গেলেও জানাজার নামাজ হয়ে যায়, গুনাহ কারও হবে না। কিন্তু জানাজার জন্য পাগল সকলেই, ওয়াক্তিয়ার জন্য পাগল। কুরবানি করা ওয়াজিব, কুরবানির জন্য সকলে পাগল। বাজারে গরু সার ক্রয় করার জন্য নামাজের খবর থাকে না। যদি বলা যায় ভাই নামাজটা পড়েন, তো আমার কাপড় ঠিক নাই, দেখেন না গরু ক্রয় করতে আসছি, চলাফেরা করতে করতে প্রস্রাব ছনা শরীরের মধ্যে লাগছে, জানে না। যদি জানতো তাহলে ওয়াজিবের আগে ফরজ, এই ফরজটা আদায় করা তার প্রয়োজন বেশি ছিল। অনেকে দেখা যায় এরকমভাবে জানাজা যাওয়ার পরে এক দুই তাকবীর গেছে গা, যাওয়ার পরে সে জানাজায় হাজির হয়েছে, এখন কি এমনি নামাজটা পড়বি? ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যদি জানতো তাহলে এই নামাজটা ঠিক করে পড়ত। দেখবেন যে অনেক মানুষ জানাজায় পরে শরীক হইয়া তাড়াহুড়া করে আল্লাহু আকবার তাহারিমা বেঁধে সে তাকবীর ইমামের সাথে দেওয়া শুরু করেছে, কিন্তু তার জানা থাকার দরকার ছিল এখন সে কি করবে। সাথে সাথে আয়েশা তাকবীর দেয়, জানাজায় অংশগ্রহণ করবে না আরেকটা তাকবীরের জন্য অপেক্ষা করবে। ধরেন জানাজার নামাজ 4 তাকবীর, বেশি তো দেওয়া যাবে না, আমাদের মাযহাবে বেশি দেওয়া যাবে না। এখন যদি আপনি ইমাম সাহেবের 2 তাকবীর দিয়ে পরে আপনি আসলেন, তো পরে আসার পরে আপনি আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, একটা তাকবীর হইল না? এরপরে 2 তাকবীর যাওয়ার পরে যখন আপনি তাকবীর জানাজা অংশগ্রহণ করলেন, একটা তাকবীর তো আপনি দেয় তাহারিমা বাঁধছেন, এখন আর কয়টা তাকবীর ইমামে দিবি? 2টা গেছে, আর কয়টা দিবি? 2টা দিবে না? তো যখন 2টা দিবে আপনার কয়টা তাকবীর হইল? 3টা হয়ে গেল আপনার। একটা তো নিজেই দিছেন, আরেকটা তাকবীর দিছেন ইমাম 3য় তাকবীরে, আরেকটা তাকবীর দিছেন ইমামের 4র্থ তাকবীরে, আপনার 3টা তাকবীর হয়ে গেল না? এখন আপনার সুদ ছিল আর কয়টা? 2টা সুদ ছিল না? এখন যে আপনি আয়সা দাঁড়ায় গেলেন নামাজে, জানাজায় শরীক হইয়া জানাজায় নামাজ পড়লেন, আপনার তো আরও 2টা তাকবীর দিতে হবে। ইমাম সালাম ফিরানোর পরে আপনার সালাম ফিরাইতে পারবেন না। অনেকে দেখা যায় 2 তাকবীর 1 তাকবীর পাওয়ার পরে ইমাম সালাম ফিরাইছে, যারা শুরু থেকে তাকবীর পাইছে তারাও সালাম ফিরাইছে, যারা 1-2 তাকবীর ছুটে গেছে তারাও সাথে সাথে সালাম ফিরাইছে। নামাজ কি হইল? নামাজ হইল না। আপনি 5টা তাকবীর হয়ে যাব, আপনার ইমামের 2 তাকবীর ছুটছে, 2 তাকবীর পাইছেন, আরেকটা আপনি নিজে দিচ্ছেন। নিয়ম হইল আপনি দাঁড়ায় নাইছে, দাঁড়ায় ইমাম শব্দ তাকবীর দিবে, তখন আপনি তাকবীর দিবেন। এই একটা তাকবীর পরে আরেকটা তাকবীর পরে ইমাম সালাম ফিরাইল, আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 বার দেওয়ার পরে আপনি নিজে সালাম ফিরান। নামাজের ওয়াক্তিয়া নামাজে যদি ইমাম সাহেব সালাম ফিরায়, আপনি 1-2 রাকাত চলে যায়, পরে কি ইমাম সাহেবের সাথে সালাম দেন? ইমাম সাহেব সালাম ফিরালে কি আপনি সালাম ফিরান? আপনি তো 1-2 রাকাত রয়েছে, যার কারণে আপনি আবার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি দাঁড়াইয়া 1 রাকাত বা 2 রাকাত পুরা করেন। ওইটা যদি সালাম না ফিরান, তো জানাজার নামাজে আপনি সালাম ফিরালেন কোন হিসাবে? অনেকে জানাজার নামাজ এইভাবে পড়ে, অনেকে আছে এরকমভাবে ঈদের নামাজও যায়, ঈদের নামাজ পড়তে জানে না। কিন্তু নামাজ 3 প্রকার, একটা ওয়াক্তিয়া নামাজ, সুন্নত, ওয়াজিব, ফরজ, নফল যে নামাজগুলি, এই দিন নিয়ম একরকম, আর জানাজার নামাজের নিয়ম আরেক রকম, আর ঈদের নামাজের নিয়ম আরেক রকম। কিন্তু জানার দরকার আছে না? জানছেন নাকি কোনোদিন উলামা একরামের কাছে? জানা ঈদের নামাজে যাওয়ার পরে আপনি দেখলেন ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিয়া সূরা ফাতিহা শুরু করেছে, হইতে পারে না এরকম?
ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করে আলহামদু পড়তেছে। এখন আপনি জানাজার ঈদের নামাজের মাধ্যমে আমরা সারা বছর ঝামেলা কম থাকে, বিশেষ করে সব জায়গায় ঈদের দিন ঝামেলাটা বেশি থাকে। যাই করতে করতে ইমাম সাহেব আরও 5-7 মিনিট দেরি করতে হয়। টাইম যেটা দেওয়া হয়েছে এরপরেও আরও 5-7 মিনিট পরে শুরু করার লাগে। ইমাম সাহেব আপনি তো মনে করতেছে ইমাম সাহেব নামাজ পড়াইব কেমনি আমরা না গেলে? আমরা গেলি তো নামাজ পড়াইবি, আচ্ছা গেলি তো নামাজ পড়াই, কিন্তু টাইম কি জানা ছিল না? কিন্তু ইমাম সাহেব 3টা তাকবীর দেওয়ার কাম শেষ, সূরা ফাতিহা পড়া শুরু করছে। এখন আপনি কি করবে? সেই জন্য কবি বলেন, চেহেল চালে উমরে আজিজাত গুজাত, চেহেল সালে উমরে আজিজাত গুজাত, মেজাজে তু আজহালে তিফলে নাগাজ। মিয়া তোমার 40 বছর হয়ে গেল, 50-60 বছর হয়ে গেল, এখনো শিশুকালে যেভাবে নামাজ পড়ে শিশুকালের অভ্যাস তোমার যায় নাই? শিশুকালের অভ্যাস হলো ছাড়তে পারো নাই? শিশুরা যেরকম নামাজ পড়ে রুকু সাজদা ঠিক নাই, তাকবীর ঠিক নাই, সূরা কেরাতে ঠিক নাই, তুমি এইভাবেই নামাজ পড়ো। তোমার মিয়া 40 পার হয়েছে, 90 বছর পার হয়ে গেল, এখনো তুমি মাস্তা শিখো না? চেহেল সালে উমরে আজিজাত গুজাত, মেজাজে তু আজহালে তিফলে নাগাজ। সেই জন্য আমরা যখন প্রথম তাকবীরে ইমামের সাথে অতিরিক্ত তাকবীর পাইলাম না, ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করেছে, আমরা তো অনেকে যাইয়া সাথে সাথে আল্লাহু আকবার বলে তাহারিমা বেদে সূরা কেরাত ইমাম সাহেব পড়তেছে, শুনতে থাকি অনেকে, মাসলা তো জানা নাই। কিন্তু ওই জায়গায় আমার 3টা তাকবীর দিতে হবে। মাসালা হইল ইমাম সাহেব কেরাত পড়তে থাক, আমি আমার যে ওয়াজিব 3টা তাকবীর ছুটে গেছে, দিব কোন সময়? পরে দেওয়ার সুযোগ নেই। এখনই আমার 3টা তাকবীর, ইমাম সাহেব কেরাত সূরা ফাতিহা পড়তেছে বা সূরা পড়তেছে, আমি 3টা তাকবীর দিয়ে পরে তাহারিমা বেদে আমি শুনবো ইমামের কেরাত। এইটা হইল মাসালা। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে সূরা মিলানোর পরে রুকু চলে গেছে, রুকুতে চলে গেছে। এখন আমার কি করা? এখনও তো একটা মাসলা আছে, জানতে হবে না? এখন আমিও কি রুকুতে চলে যাব? না হলে তো আমার রাকাতই শেষ, রাকাতটা ধরা লাগবে না? কিন্তু হাত উঠানো সুন্নত, তাকবীরের সময় হাত উঠানো সুন্নত। আমিও সাথে সাথে তাকবীর বলে আমি রুকুতে চলে যাব। তাকবীর বলে 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়ায় রুকুতে চলে যাব। রুকুতে যায় ইমাম সাহেব এবং সকল মুক্তাদিরা বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, বলবে না? আমার এই সময় কি বলা? এই সুবহানা রাব্বিয়াল আযীম এই 3 বার বলা সুন্নত, 3 বার 5 বার 7 বার। আমি এই তসবিহগুলি বলে আমার যে ওয়াজিব ছুটে রয়েছে, আমার 3টা অতিরিক্ত তাকবীর রয়েছে না, ওই 3টা তাকবীর আমি এই রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীমের জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরগুলি আমার আদায় করতে হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না কখনো এক হইতে পারে না। সেই জন্য জানার জন্য আমাদের মুরব্বীদের একটা মাদ্রাসা আর শিশুদের আরেকটা মাদ্রাসা, 2টা মাদ্রাসায় 2জন কিয়ামতের মাঠে বলতে পারবেন না যে আমি শিক্ষার কোনো জায়গা পাইনি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই কারণে একটা মাদ্রাসা বয়স্কদের রেখে গেছেন, আর আমরা উলামা একরাম নবীর থেকে নিয়ে এই পর্যন্ত মাদ্রাসা দ্বারা এই মাদ্রাসা এরকম কৌমি মাদ্রাসা যতগুলি আছে সারা বিশ্বে, এই 2 মাদ্রাসার মাধ্যমে এই সব কিছু শিক্ষা করা হয়। সাধারণ একটা ছোট্ট মাসলা, করলেই সব, না করলেই গুনাহ, জানলে ঈমান আনলে, এশক থাকলে আমল ছয়, জানা ঈমান আনা এশক থাকা, এই 3টা গুণ যদি প্রথম আপনি অর্জন করতে পারেন, অটোমেটিক আপনার এই মাসলা হল হয়ে যাবে। আমলের জন্য কারো কাছে তশকিল করা লাগবে, আপনাকে তশকিল করা লাগবে। গড়ে ওঠার সময় আপনি গড়ে উঠবেন, সালাম দিয়ে উঠবেন, গড়ে উঠবেন,
সালাম দিয়ে উঠবেন, ঘর থেকে নামবেন সালাম দিয়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ নামবেন। ওই ঘরে ঢুকবেন, শয়তান আপনার সাথে ঢুকতে পারবে না। শয়তান আপনার সাথে ওই ঘরে ঢুকতে পারবে না। ওই শয়তান আপনার থেকে সরে যাবে। ঘর পর্যন্ত গেছে কিন্তু পরে আর শয়তান ঢুকতে পারবে না। খাইতেছেন বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, এই কথাটা যদি আপনি জানেন এবং ঈমান আনেন এবং এইটার উপর ইশক হয়, মহব্বত হয়, খাওয়ার পূর্বেই আপনার শুরু হবে এই মাসালা জানা হবে আমার ওই খাবারের মধ্যে কী নিয়ম পালন করা, কী নিয়ম পালন করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে ইজতেমাই খাবার প্রস্তুত করছেন, খাবেন। এক গাউদি বেড়া এসে ওই খাবারে হাত দিতে চাইতেছে, হুজুর হাত ধরে সরাই দিলেন, চলে গেল। আবার আসলো একজন মহিলা, মহিলা সাজিয়া আবার খানার মধ্যে হাত দিতে চাইতেছে, উনি ওই মহিলাকেও সরাই দিলেন। সাহাবা একরাম বললেন, না আপনি এই কাজটা কেন করলেন? হুজুর বললেন, ওই শয়তান গাউদি মানুষের সুরত ধরে, পুরুষের সুরত ধরে বিসমিল্লাহ ছাড়া ওই খাবারে হাত দিয়া খাবে, এইটা বেবরকত করতে চাইছিল, আমি তারে সরাই দিছি। ওই শয়তান আবার মহিলা সুরত ধরে আসছে, আবার ওই খানাতে হাত দিতে চাইছিল, সে খাবে, বরকত চলে যাবে। আমি দেখতেছি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে শয়তানকে দেখার, আমি দেখতেছি, তোমরা দেখো না। যে খাবার এক ব্যক্তি খাবার খাইতেছে, খাবার শেষ প্রান্তে 1-2 লুকমা তাকার পরেই বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওখান প্রথম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়লাম না, এখন কি মাঝখানে মনে হইলে কি আরো সূরত আছে কিনা দোয়া? এক সাহাবা তো ওই দোয়া জানে, বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু, 1-2 লুকমা তাকার পরেই এই বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু এই আমলটা সে করছে। শয়তান বমি করে দিছে। হুজুর মুচকি মুচকি হাসতেছেন। সাহাবা বললেন যে হুজুর হাসেন কেন? তো তোমার সাথে খাবার ওই শয়তান এই পর্যন্ত খাইছে, কিন্তু তুমি প্রথম বিসমিল্লাহ না বলার কারণে শয়তান খাইছে, এখন শয়তান চলে গেছে বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু তুমি এই দোয়া পড়ার কারণে। আর শয়তান হাতে মাথায় হাত বাড়তেছে আর বলতেছে, হে কমবক্ত, আমি তোর সাথে কত কষ্ট করে কত দূর থেকে আসি তোর সাথে খাবারের জন্য, আমি খাইছি, পেট ভরেছিল, আমি সারাদিন শান্তিতে থাকবো, কিন্তু তুই এই দোয়া পড়ার কারণে আমি অশান্তি, বমি করে ফালাই দেওয়া লাগে, ফেলে দেওয়া লাগে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জানলে আর না জানলে বেবাদল হইল না? মানব নাকি? মানতে রাজি? সেই জন্য আমরা এই ছোট্ট ছোট্ট মাসলাগুলি ছোট্ট ছোট্ট ধরেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটা কি কঠিন? এই শব্দটা যদি, এই বাক্যটা যদি আমি সকালে 3 বার বলি, সারাদিন এই বাক্যটা সে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, ওই ব্যক্তিরা জান্নাতে বলে আমাকে চাইতেছে, জাহান্নামে বলে আমার থেকে আশ্রয় চাইতেছে, সে ভয় পাইছে, তুমি তারা আমার থেকে সরায় রাখো। আমরা অনেক ছেলেরা ভয় পাইলে বাপে ধমক দিলে পরে দাদির কাছে কাপড়ের নিচে যে চলে যায়, আঁচলের সাইডে লুকায় থাকে, বা দাদির কাপড়ের আঁচলে লুকায় থাকে, তখন বলে না বাপে তো মারতেছে, দাদি বলে বা অন্যরা বলে আরে তার দাদির আঁচলের গুড়ায় আশ্রয় নিছি আর তারে মারিস, বলে না? যখন এই দোয়াটা সকালে 3 বার পড়বে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটা কি পড়তে কঠিন? এই দোয়াটা যদি আমি সকালে 3 বার পড়ি, সারাদিন এই জাহান্নামে বলবে আমার ভয় পাইছে, তুমি আমার থেকে সরায় রাখো, জান্নাতে বলবে আমাকে চাইতেছে আবার দিয়ে দাও। এটা যদি সারাদিন বলে, সন্ধ্যাবেলা আবার বললাম, সারা রাত্রে বলবি 24 ঘন্টা। আর এই যদি মারা যায় আমি, জান্নাত দিবে না? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জানার পরে, ইয়াকিন করার পরে ইশক যদি এই মাস্টারটা আমার আশেক হয়, আমল করতে সহজ, সহজ না? এইগুলি কাজ কি কঠিন? বেশি খুবই কঠিন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুখ, উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন
যে হুজুর আপনার কি হয়েছে, আপনার কি রূপ? উনি বললেন আমার গুনাহ, আমারও বলল গুনাহ, গুনাহ আমার রূপ। আমরা বললাম কি ক্যান্সার, জ্বর ইত্যাদি। বললো যে আপনার কাছে জন্য ডাক্তার আনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে আমার ডাক্তার আল্লাহ, আমার ডাক্তার আল্লাহ। কারে ডাক্তার আনবো তুমি? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনারে কিছু ওষুধ, কিছু টাকা পয়সা দেই আপনারে। কজন আমার টাকা পয়সা দরকার না। আপনার দরকার না থাক, আপনার বিবি সন্তানাদি তো দরকার আছে। কজন আমার সন্তানাদির দরকার নেই। কেন? আমার সন্তানাদিরে আমি সূরা ওয়াকিয়ার আমল আছে আমার, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল আমি করি। আমার পরিবার সকল সন্তানাদি মেয়ে পুরুষ সকলকে আমি শিখাইছি, সকলেই এই সূরা ওয়াকিয়ার আমল আছে সকল। আর সূরা ওয়াকিয়ার আমল নবী বলছেন যে সূরা ওয়াকিয়ার আমল মাগরিবের পরে করবে তার ঘরে অভাব থাকবে না। আমার আপনার টাকাতে দরকার কি? আপনার টাকার আমার দরকার না। তাহলে জানলে লাভ আছে না? যদি আমি জানি সূরা ওয়াকিয়া প্রতিদিন পড়ি, অভাব টাকার কথা না। হ্যাঁ বলতে পারেন অভাব তো আমি এই ওয়াজটা কয়েকদিন আগে শুনছি, কয়েক বছর আগে শুনছি, এখন পড়তেছি, একবার ধরে পড়তেছি, 2 মাস ধরে পড়তেছি, কই অভাব তো দূর হয় না। এইটার মাসলা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি বলছিল যে আমার ভাইয়ের পেটের অসুখ, আমার ভাইয়ের পেটের অসুখ, ডায়রিয়া। হুজুর বললেন মধু খাওয়াও, খাওয়াইছে মধু। আবার আসছে হুজুর ভাইয়ের পেট পাতলা পায়খানা কমতেছে না, মধু খাওয়াও। 3 বার বললেন, 3 বার খাওয়ানোর পরে বলতেছে মধু খাওয়াতে আমার ভাইয়ের পাতলা পায়খানা কমে না। হুজুর বললেন হাদিসও আছে মধু খাওয়াইলে শারীরিক দুর্বলতা দূর হয়। হাদিসে 2টা আছে, রুহের দুর্বলতা দূর হয় কোরআন তেলাওয়াতে। রুহের খুরাক কোরআন শরীফ, আর দেহের খুরাক মধু। হুজুর বলছেন হাদিস ঠিক আছে, কথা ঠিক, তোমার ভাইয়ের পেট নষ্ট, তোমার ভাইয়ের পেট নষ্ট। কেন? তোমার ভাইয়ের পেটের শুরু হয়েছে এটা হয়তো 1-2 সপ্তাহ আগে থেকে। এই সমস্যাটা হয়েছে 1 সপ্তাহ আগের থেকে। যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে এইটার ভাইরাস ঢুকছে, তাড়াতাড়ি যাবে না। ওইটা আগে মধু খাওয়াইতে থাকো, এরপরে ওই আগের ভাইরাসটা শেষ হলে পরে কাজ করবি। তা আমি যদি এই সূরা ওয়াকিয়ার আমল আজকে শুনি, 1 সপ্তাহ আমল করার পরে যদি আমি বলি হুজুর সূরা ওয়াকিয়া তো আমার পড়ার নিয়ম হইল, সন্তানাদি সহ অভাব তো দূর হইল না। এই হাদিস প্রমাণ। আপনি 6 বছর না 10 বছর না 50 বছর ধরে জমাইছেন আবর্জনা, আপনি 50 বছর ধরে আবর্জনা জমাইছেন, 1 সপ্তাহে ভালো হয়ে যাবে। ওই বেচারার পেটের পাতলা পায়খানা যদি মধু দেয় 3 বারের পরে ভালো হতে পারে, আপনার কি 50 বছরের যে আবর্জনা করে বিভিন্ন নাচ তামসার জিনিস, গুনার জিনিস ঢুকাইছেন, হারাম জিনিস ঢুকাইছেন, এইগুলিকে আপনার এই 1 সপ্তাহে কমপক্ষে তো আরও 50 বছর আপনার এই সূরা ওয়াকিয়া পড়া লাগে। 50 বছরে জমাইছেন না ফরমানি, 50 বছর পরেন, পরে জিজ্ঞাসা করে দেখেন ভালো হবে না, না হবে? হবে না? কিন্তু হবে। কোরআন সত্য, হাদিস সত্য, কিন্তু আমাদের আমল নষ্ট। আমি বলতেছিলাম কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না এক হইতে পারে না। আর জানার আমলের জন্য আমল করা সহজ হবে। আল্লাহ পাক আমরা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।